মুহররম তথা আশুরার রোজা কয়টি এবং তা কবে রাখতে হবে? মুহররম তথা আশুরার রোজা হলো দুইটি এবং এই দুইটি রোজা রাখা হলো নফল বা মুস্তাহাব। মুহররমের রোজা রাখতে হবে বা আশুরার রোজা রাখতে হবে মুহররমের 10 তারিখে এবং তার আগের দিনে। আগের দিন রোজা না রাখতে পারি সেক্ষেত্রে আমরা মুহররমের দিনে এবং মুহররমের পরের দিনে রোজা রাখবো। তাও যদি না পারি কমপক্ষে আমরা মুহররমের দিন রোজা রাখবো এবং মুহররম মাসের চাঁদের যে কোনো দিন আমরা আরো একটি রোজা রেখে দেবো। তাও যদি না পারি তাহলে কমপক্ষে মুহররমের দিন আমরা রোজা রেখে দেবো। এ বিষয়ে সহিহ মুসলিমের 1134 নম্বর হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবারা আল্লাহ রাসূলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন তুআযযিমুল ইয়াহুদ ওয়ান নাসারা। ইয়া রাসূলুল্লাহ, মুহররমের আশুরার দিন এমন একটা দিন যে দিনকে ইহুদি এবং নাসারা সম্মান করে এবং এই দিনে রোজা রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ফাইযা কানা আমুল মুকবিলু ইনশাআল্লাহু সুমনাল ইয়াউমা তাসিয়া। ইনশাআল্লাহ আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আশুরার দিনে বা মুহররমের দিনে রোজা রাখবো, তার সাথে তার আগের দিনও রোজা রাখবো। বর্ণনাকারী সাহাবী বলেন, ফালাম ইয়াতি আমুল মুকবিলু হাত্তা তুওয়াফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পরের বছর মুহররম আসার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন। সুতরাং এই হাদিস থেকে জানা যায় আল্লাহ রাসূল একটা রোজা রেখেছিলেন ওই বছর, কিন্তু তিনি বলেছিলেন আগামী বছর যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ দুটো রোজা রাখবো। সেক্ষেত্রে মুহররম মাসে দুটো রোজা কমপক্ষে রাখা মুস্তাহাব। একটি রোজা রাখা যাবে তবে সেটি উত্তম নয়, কমপক্ষে দুটি রোজা রাখবো।